ইভিএম এর বদলে ব্যালট পেপারে নির্বাচনের দাবিতে ভারত মুক্তি মোর্চার জন আক্রোশ র্যালি। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় ভারত মুক্তি মোর্চার সদস্যরা। পাশাপাশি জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয়। আন্দোলনকারীদের দাবি, ভারতের গণতন্ত্র বাঁচাতে ইভিএম সরিয়ে সমস্ত নির্বাচন পরিচালনা ব্যালট পেপারের মাধ্যমে করতে হবে। ওবিসি এবং সমস্ত বর্ণ গোষ্ঠীর বর্ণভিত্তিক আদমশুমারি করতে হবে। পাশাপাশি সমস্ত জনজাতি ও আদিবাসীদের জল জমি জঙ্গলের মৌলিক অধিকারের দাবি সহ বিভিন্ন দাবিতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে ডেপুটেশন দেয় ভারত মুক্তি মোর্চার সদস্যরা। ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন করা হয় জেলা শাসকের দপ্তরের গেটে। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। আজকে বিক্ষোভ হলো এই যে ইভিএম এর দ্বারা আমাদের যে ভোট চুরি করছে এরই বিরুদ্ধে, এবং সমস্ত জনজাতি বা আদিবাসী ভাইরা জল জমি জঙ্গল থেকে উচ্ছেদ হয়ে চলে যাচ্ছে, বিরাট নির্ভয় হয়ে যাচ্ছে। তাদের সেই কারণে আমরা ধীরে ধীরে সমস্ত লোকেরা উপার্জন হারা হচ্ছি। এই বড় বড় শিল্পপতিদেরকে হাত করে এই তাদের দালালের এমএলএ এমপি তারা আমাদের নিঃশেষ করে ফেলছে। আয় উপার্জন হারা, শিক্ষা হারা, রোজগার হারা, সবাই আমরা একবারে টোটোওয়ালা হয়ে গেছি। অথচ একই দেশের লোক কেউ মিলিয়নপতি, বিলিয়নপতি, ট্রিলিয়নপতি হয়ে সমস্ত সাম্রাজ্য রাজাধিরাজ হয়ে বসে আছে। এইটা আমাদের সংবিধানে ডক্টর বি আর আম্বেদকর কোনোদিন এই অসমকে তিনি প্রশ্রয় দেননি, এবং সমস্ত এই অসম যারা আওতায় আমাদের ফেলছে তারা আমাদের শিকার করে ফেলছে। আর এই শিকারীগুলো হলো শিল্পপতি আর শিল্পপতি দালাল এমএলএ এমপি। এদেরকে আমরা সালা ভোট দিয়ে 131টা এমপি নিম্নবর্ণের থেকে আমরা উদ্ধার করেছি, এবং তাদেরকে লোকসভায় বা রাজ্যসভায় বা আইনসভায় পাঠানো হয়েছে। আর একটাও মুখ খোলা না, এরা কুলুর বলদের মধ্যে ওখানে পিছনে বসে থাকে শুধুমাত্র টিকিট পাওয়ার জন্য। এই অশুভ ঠক বর্বর এমএলএ এমপি এবং সমস্ত এই যে শিল্পপতির পরিচালিত সরকারের বিরুদ্ধে আমরা এক বাক্যে আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে এই আমরা মূল নিবাসীরা এখান থেকে মুক্তি বা উদ্ধার পেতে পারি। সেই জন্যই আমাদের প্রধান আদর্শ বা নীতি বা সংগ্রামের এটাই হলো প্রধান মুখ্য কারণ। কত দফার দাবি? আমাদের দাবি প্রায় 15 দফা আছে। আপনার নামটা কি বলবেন? রঞ্জন মালিক। কোথায় আছেন? এখানে আমাদের যে আমরা ভারত মুক্তি মোর্চার পক্ষ থেকে করছি, তারই কোঅর্ডিনেটর। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।